চাচ্ছি আমরা 9,000, কোনো সময় পাচ্ছে 2,000 লিটার, কোনো পাচ্ছে 3,000 লিটার, তাও 2-3 পাম্প মিলে দিচ্ছে। দেখা যায় আমরা 6,000 লিটার তেল 9,000 লিটার গাড়ি ভাড়া করে আনতেছি। মানে যা লাভ হবে ওইদিকে গাড়ি ভাড়া দিলে সমান সমান, ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমরা মোটামুটি মোটর সাইকেলতে সাধারণত 300 টাকার উপরে তেল দিচ্ছি না, সর্বোচ্চ 300। প্রাইভেটে অনেক রিকোয়েস্ট করে 1,000 টাকা, তারপর অনেক রিকোয়েস্ট না শুনলে 1500 টাকা মতন দিচ্ছি। যশোর শহরে যে যাত্রীকে দিচ্ছে আর দিচ্ছে করিম পাম্পে, এ বাদে আর কোথাও নাই তেল। 2 দিন ধরে তেল নিতে পারি না, এখন ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে আসছি। এখন দেখি কয় টাকার দেয় তেল। 300 টাকার পাচ্ছি, কিন্তু 300 টাকার তেলে তো আসলে পোষাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যাইতে হয়, পাম্প তো বেশিরভাগই বন্ধ। তো সরকারের উচিত এই বিষয়ে একটু ব্যবস্থা নেওয়ার, যাতে আমাদের ভোগান্তিটা কমে। জুরাই স্টার, নিউ মার্কেট, তারপরে ওই আরও দূর, ওই কী বলে ওরে, আরও দূরে গেছিলাম, ওখান থেকেও তেল পাইনি। লাস্টে এসে এই জায়গায় তেল পাইছি, তাও সিরিয়ালে তো কী অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন। বলার জন্য না তো, ইন্টারভিউর জন্য না তো আপনারা।